একদম ঠিক আছে। ভালো লাগছে দেখতে, বলো না। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কিন্তু অর্জুন, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কি টেনশন করছো? টেনশন? দেখি এই না, টেনশন কেন করবো? আমার বিয়ে বলে কথা। আর তুমি কি বলছো বলো তো সবাই? বিয়ের ব্যাপারে দাদা করবে টেনশন? ইম্পসিবল। কারণ গোটা পৃথিবীতে না আমার দাদার থেকে বিয়ের ব্যাপারে বেশি এক্সপিরিয়েন্স আর কারো হতে পারে না। মানে একদম গ্যারান্টেড। মানে আরে এটা তো দাদার 3 নম্বর বিয়ে। আরেকটা কথা একজনের সঙ্গেই 3বারের বার বিয়ে। এক্সাইটমেন্টে বলে ফেলাই বলো। আচ্ছা, শোনো শোনো শোনো, তুমি আজকের দিনে কোনো টেনশন নিও না। অর্জুন, আজকের দিনটা হলো তোমার, মানে শুধু তোমার না, তোমার আর কৃষ্ণার দুজনের। ঠিক ঠিক। আজকের দিনে, হ্যাঁ, আজকের দিনে তুমি ফুল টু এনজয় করো। এই বলছি আমায় একটা ছোট্ট করে ফোঁটা দিয়ে দাও না, টুক করে। এক মিনিট আমি দিচ্ছি। দাদা বিয়েটা আমার, তোর নয়। একদম এসব করতে আসবি না। এখানে থাকলে না সব করতে দেবে না। চল আমরা যাই। অর্জুন শোনো না, অর্জুন, অর্জুন। কি হচ্ছে নাকি এটা? আমার সঙ্গে ওটা দিবি না, দিতে হবে না, যা। বিয়ে আমি আজকে করবই, কারণ আমি হলাম বিরসা, BASCA, বিরসা। ঠিক ধরছে, মাঝখানে একটা আর আছে, BRACA, বিরসা। মা, কি মিষ্টি লাগছে না কৃষ্ণাকে? হ্যাঁ, সে তো মানাবেই। আমাদের কৃষ্ণাদিকে যে দেখতে খুব খুব সুন্দর, তা না হলে অর্জুনদা এমনি এমনি কৃষ্ণাদির প্রেমে হাবুডুবু খাচ্ছে। চন্দ্রিমা, তুমি কিন্তু খুব বার পেরেছো। আচ্ছা, একটা কথা তো তোমরা বললেই না, আমি কৃষ্ণাকে কেমন সাজিয়েছি? সেটা আবার বলার কথা? তোমার হাতে জাদু আছে। আমার হাতে জাদু নেই, জাদু আছে কৃষ্ণার মধ্যে। আচ্ছা কৃষ্ণা, তোমরা বিয়ের পর কোথায় হানিমুনে যাচ্ছ? কিছু প্ল্যান করেছো? হানিমুন? না, মানে সেরকম তো কিছু প্ল্যান করা হয়নি। প্ল্যান করা হয়নি মানে? এখন তো কাপলসরা বিয়ের আগের থেকেই ঠিক করে রাখে কোথায় হানিমুনে যাবে, আর তোমাদের তো এটা থার্ড টাইম, তোমরা কিচ্ছু প্ল্যান করোনি? আচ্ছা, আমি কিন্তু তোমার আইডিয়া দিয়ে রাখছি, তুমি অর্জুনকে বলবে তোমার সমুদ্র নয় হিল স্টেশনে নিয়ে যেতে। হ্যাঁ, দুটো জায়গায় কিন্তু খুব রোমান্টিক। হ্যাঁ, রোমান্টিক বলেই তো বলছি। আচ্ছা কৃষ্ণা, তোমার একটা কথা জিজ্ঞেস করবো, ঠিক ঠিক আনসার দেবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা বলো। ধরো এখন অর্জুন তোমার সামনে, আর তারপর
তুমি? হ্যালো হ্যালো চন্দ্রিমা। চল। কি হয়েছে? কি হয়েছে? কিছু না, একটা কাজ ছিল। আবার কাজ? কাজ। ভগবান, এবার তো এই ছেলেটা মাথা খারাপ করেই ছাড়বে। উফ, কি কাজ আবার? বিশা, এটা কি? রেড বেনারসি তোমার জন্য। তোমাকে কিন্তু আজকে এটা পড়তেই হবে। পড়বে তো? না। কি না? আমি এটা পড়তে পারবো না। চন্দু চন্দু why চন্দু চন্দু রেড বেনারসি ইটস ভেরি ভেরি গুড প্লিজ why? আমি পরবো না তাই? দেখো বিশ্ব, আমি অলরেডি একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি, আমি আবার চেঞ্জ করতে পারবো না। ওকে বাট প্লিজ এটা প্রাইস এখন যাও। চন্দু আমি যাও, ভালোবাসি চন্দু। যাও। উফ, বাবা, মাথা খারাপ করে দেবে ছেলেটা এবার। তুমি আমার কথাই ভাবছো না? জানতাম। তাহলে চলো শাড়িটা পরে নি, চলো আসো। কি হলো? কি হয়েছে? এই তো গেলে আবার কোথা থেকে এলে? আমি তো বাইরে থেকে এলাম, কেন কি হলো? দেখো, আমি লাস্ট বারের জন্য বলছি, এই না চান্দু প্লিজ একবার আমি প্লিজ শাড়িটা পরবো না। প্লিজ আমি শাড়িটা পরবো না। চান্দু প্লিজ। আমি শাড়িটা পরবো না, ব্যাস। চান্দু চান্দু তোমার পড়তে হবে, তোমার পা আমি ছাড়বো না, তোমাকে পড়তে হবে চান্দু। কি করছো? না না তোমার পায়ে পড়েছি, আমি তোমার পায়ে পড়েছি। না তোমার পড়তে হবে শাড়িটা। না পা ছাড়বো না যতক্ষণ না তুমি রাজি হবে, রাজি হবে যতক্ষণ না। না 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 তুই মারলে কেন তো জোর? বেশ করেছিস, যা আমি না তোমার একটা। তুমি তার মানে সত্যি আমার শাড়িটা পরবে না, না চান্দু?
এসো। আমি শাড়িটা পরবো। শাড়ি তুমি পরবে? পরবো। ওইদিকে দেখো। Okay, sorry, শোনো না, you just go and exchange, just go and exchange, just. যাচ্ছি। Just go and exchange, just go and exchange, just go and exchange. কেলাফতি। আমি যে রাতের একটা প্ল্যান বানিয়েছি না, সেটা কেউ জানে না, এই বুকা চান্দুও না। বলি কি জানেন তো, আমার আর চান্দুর বিয়ের সব সরঞ্জাম একেবারে রেডি, কিন্তু কাউকে আবার বলবেন না যেন, প্লিজ প্লিজ, চান্দুকেও না। নামি দাও বাবা, নামি দাও। Yes. Hey. I want to say one thing. Yeah, I want to say no. বাংলা, হ্যাঁ বাংলায়, ঠিক বলেছিস, অ্যাবসলিউট। আমাকে আজকে বাংলায় বলতে হবে, কারণ বাংলায় না বলে আমি নিজেকে ইমপ্রেস করতে পারবো না। ও হ্যাঁ, এক্সপ্রেস করতে পারবো না। আমার একটা কথা বলার আছে। কি কথা বল? আমি বলতে চাইছি যে দাদার তো মালা বদল হয়ে গেল, এইবার আমার পালা। ফালতু কথা বলছে এখানে। চুপ। আমি বলছি যে এবার আমার পালা, এবার আমার মালা বদলের পালা, আমি এবার মালা বদল করবো। আঁচকুড়িটা বলে কি? না, আমি একদম ঠিক কথা বলছি। আমি একদম, এটা ধর না একটু কিছুক্ষণ, আমি বলছি আমি একদম ঠিক কথা বলছি। মালা বদল আমি করবো, আমার এবার মালা বদল হবে, কারণ দাদা হচ্ছে বড়, আমি হচ্ছি মেজো, এবার আমার মালা বদল প্লিজ দাও না। মাথা গেছে বাঙাল ছড়াবে, কিছু মনে করিস না বাঙাল বললাম বলে, ওটা থামা। না, কোনো বাঙাল ছড়ার মাথা যায়নি, আমি একদম ইন অল ননসেন্স, না ইন সেন্স, ইন অল সেন্স, আই এম ইন সেন্স। আমি বলতে চাইছি কি, আমি বলবো আমার বিয়ে করার খুব শখ ছেড়েছে। দাদারটা হয়েছে তো, নিজের ইমোশন আমি কন্ট্রোল করতে পারছি না, আমি একটু বিয়ে করতে চাই, প্লিজ একটু বিয়ে করবো আজকে, আমি এখানেই বিয়ে করবো। হ্যাঁ গো, বিষয়টা কি বলছে? মাথাটা গেছে আঁচকুড়ি বাটা। না, এক মিনিট, আমি বলতে চাইছি কি আরেকটা কথা আছে। আরে আমার গায়ে হলুদ হয়ে গেছে, আর চান্দুরাও আমি লাগিয়ে দিয়েছি গায়ে হলুদ, তো বিয়েটা তো হচ্ছে। কি বলে যাচ্ছ তুমি? কার সামনে কি বলছো? মারবো কিন্তু এক থাপ্পড়। আমি ঠিক বলছি, আমি বিয়ে করব। এক মিনিট, কি হয়েছে? আমার একটা কথা আছে। কোনো কথা বলার দরকার নেই, আপনি কোনো কথা বলবেন না। একটা থাপ্পড় মারবো, দাঁতগুলো পড়ে যাবে, দেখে ফোগলা হয়ে যাবে, আর বিয়ে করতে ইচ্ছে করছে না। দাঁড়ান, আমাকে একটু কথা বলতে দিন। এই যে, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? আচ্ছা, তা তুমি কি করো? আচ্ছা, পড়াশোনাটা কত করেছো? আমি হিস্ট্রি অনার্স। মিথ্যে কথা, আসলে চোর। হিস্ট্রি অনার্স আমি করিনি, আমি অনেক কিছু তো অনার্স করেছি। আচ্ছা, তুমি অনেক কিছুতে অনার্স করেছো। অনারারি মেম্বার। শোনো না, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও
তাহলে তোমাকে পড়াশোনাটা কমপ্লিট করে আমাকে এসে বলতে হবে, তবেই আমি আমার মেয়ের বিয়ে দেবো তোমার সাথে। কি তো অনেক বড় ব্যাপার এটা। আপনাকে খুব সুন্দর দেখতে, তাই না? তোমাকেও খুব সুন্দর দেখতে, কিন্তু পড়াশোনাটা করতে হবে। গলার হাতটা এক পিস নেক পিস অনলি। আর তোমার বোতামটাও খুব সুন্দর, কিন্তু পড়াশোনাটা। কানের দোল ইটস অসম জুয়েলারি। তোমার চুলটা কি সুন্দর। চুল না, আমাদের চামচিও খুব সুন্দরী। বলতে চাইছি যেটা সেটা হচ্ছে আপনার মেয়েও তো খুব সুন্দরী, আমাদের ছেলে তো দেখতেই পাচ্ছেন। তাই বলছিলাম কি দুজনে যখন বিয়ে করতে চায় তখন করিয়ে দিন না। প্লিজ প্লিজ প্লিজ, আমার বিয়ে করা খুব একটু প্লিজ। তাহলে এনগেজমেন্টটা বরং হয়ে থাক। আমার রাজাদের মতো কথা। হ্যাঁ আমার একটা কথা বলার আছে। আমার রাজাদের মতো শেষের দিকে কি টুইস্ট মেরে দিল কেন? আমার তোমাকে খুব পছন্দ। এই চামচি, তোকে রাজা মশাইয়ের খুব পছন্দ। এই মনে হয় উনি তোকে বিয়ে করে নেবেন।